আজকে যদি তোমার বোনের বিচার না করেছো তবে কুরুক্ষেত্র হয়ে যাবে এখানে, আমি বলে দিলাম। রোহান অফিস থেকে ফিরতেই অনামিকার এই কথাগুলো শুনে ওদিকে নীলিমার বুকের ভেতর কাঁপছে। একটু আগে সে একটা ভীষণ অপরাধ করে ফেলেছে। আজকে কি যে হবে ভাইয়া না জানে কি করে। সারাদিন অফিস করে রোহানের ভীষণ ক্লান্ত লাগছে। বাসায় ফিরতেই অনামিকার গোমড়ো মুখ দেখে রোহানের মেজাজ তরতর করে বাড়তে লাগলো। গলা ফাটিয়ে নীলিমাকে ডাকতে লাগলো রোহান। চায়ের কাপ হাতে নিয়ে নীলিমা ভাইয়ের রুমে এলো। কি করেছিস তুই? নীলিমা মিনমিন করে বলল, ভাবির লিপস্টিকটা ভেঙে গেছে ভাইয়া আমার হাত থেকে পড়ে। রোহান নিজের ক্ষোভ মেটাতে ইরার গালে ভীষণ জোরে একটা থাপ্পড় মারে। সারা দিনের খাটুনি, বসের বকুনি, বউয়ের খ্যানখ্যানানি সবকিছু ম্যাজিকের মতো নিমেষেই হারিয়ে গেল। শুধু নীলিমার ছলছল আখি জোড়া ভেসে উঠল চোখের সামনে, ঠিক যেন জোড়া দেখি জলটই টুম্বু সেই দেখি। ধীর পায়ে নীলিমা বের হয়ে এলো ভাইয়ের রুম থেকে। বুবলি বেগম নামাজের বিছানায় বসে তসবি পড়ছে। নীলিমাকে দেখে বলল, তোর ভাইয়া কেন ডেকেছে তোকে? চায়ের জন্য? তুই চা নিয়ে গেছিস আজকেও? ওই নবাবজাদি কোথায়? রুমে ঢুকছোস? অফিস থেকে এসে কি নিয়ে এসেছে দেখেছিস কিছু? নীলিমা জবাব দিল, না, ভাইয়া ফেরার সময় ড্রাগন ফল নিয়ে এসেছে, খাটের উপর রাখা ছিল। মাকে বললে আজ আর রক্ষা নেই। মনে মনে সেসব ভেবে এসে চলে যায়। বুকের ভেতর একটু একটু করে যন্ত্রণা নাড়াচাড়া দিয়ে উঠছে। বাম গাল এখনো গরম হয়ে আছে। উবুর হয়ে শুয়ে অস্ফুট স্বরে নীলিমা বাবাকে ডাকতে লাগলো। বাবা না থাকলে এই দুনিয়ায় সবার আসল রূপ চেনা যায়। ভাবির লিপস্টিকটা নীলিমা আবার জোড়া লাগিয়ে দিয়েছিল ঠিকই, যদিও লিপস্টিকটা দামি, গোল্ডেন রোজের লিপস্টিক। 700 টাকা দিয়ে কিনেছে ভাবি। নীলিমার দর 20 টাকা দামের লিপ লাইনার পর্যন্ত। রাতে দেখা গেল নীলিমার বাম গালটা লাল হয়ে উঠেছে। খাবার টেবিলে বসে বুবলি বেগম অবাক হয়ে বলল, তোর গালে কি হয়েছে রে? রোহান আর চোখে তাকায় বোনের দিকে। বোনের রক্তাভ গালের দিকে তাকিয়ে রোহানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মুহূর্তেই অপরাধ বোধে বিদ্ধ হয়ে যায় রোহান। কেন তখন মাথা ঠিক রাখতে পারল না। ফর্সা মুখটা কেমন মলিন দেখাচ্ছে। রোহানের গলায় খাবার আটকে যায়। ঢকঢক করে পানি পান করে রোহান। অনামিকা নাক সিটকে খাওয়ায় মনোযোগ দিল। নীলিমা আস্তে জবাব দিল, মশা কামড়ে দিয়েছে, এরপর চুলকোনোতে এরকম হয়ে গেছে। ডাকাত মশার উপর আল্লাহর লানত পড়ুক, হারামজাদা জায়গা পায়নি, বেয়াদব মশা। রোহান কেঁপে ওঠে মায়ের সাপ সপান্ত শুনে। নীলিমা ভাইয়ের দিকে তাকায় না। খাওয়ার পর অনামিকা নিজের রুমে চলে গেল। নীলিমা ভাবির এটো বাসন নিয়ে রান্নাঘরে ঢুকে পরিষ্কার করার জন্য। অবশিষ্ট তরকারি জাল দিয়ে রাখতে হবে। বুবলি বেগমের রাগ ওঠে। ব্যাপারটা রোহানেরও চোখে লাগে। প্রতিদিনই দেখা যায় নীলিমাকে এসব কিছু করা লাগে। আজকে বোধহয় নীলিমাকে থাপ্পড় মারায় নীলিমার কষ্টটা আজকে বেশি অনুভব করতে পারছে রোহান। সে হাত ধুয়ে উঠে নিজের রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে অনামিকাকে বলল, শুয়ে পড়লে যে, আমাকে চা দাও 1 কাপ। নীলিমাকে বলো, ও করে দিবে। আমাকেও 1 কাপ দিতে বলো লেবু দিয়ে। নীলিমা সন্ধ্যাবেলায় একবার করেছে চা। রাতের খাবার দাবার সবকিছু তো নীলিমাই সার্ভ করলো। এখন সব ক্লিন করছে। তুমি কি করেছো? অনামিকা তরাক করে বিছানায় উঠে বসে বলল, আমি কি করছি মানে? কি বলতে চাও তুমি? আমি কি কিছুই করি না? তোমার বাড়িতে কটা কাজের লোক আছে যে সবকিছু করে দেয়? রান্না বান্না সব কে করে? নাকি তুমি মনে করো তোমার মা বোনের মতো আমি পায়ের উপর পা তুলে বসে বসে খাই শুধু? অনামিকা চিৎকার করে বলা কথাগুলো রোহানের মা বুবলি বেগম ও তার বোন নীলিমা দুজনের কানেই পৌঁছায়। নীলিমা মনে মনে আল্লাহকে ডাকে, ভাইয়া যাতে আর কথা না বাড়ায়। কথা বাড়ালেই কথা বাড়তে থাকে। এখন রোহান বলার আগেই বুবলি বেগম বলল, কাজের লোকের কি দরকার? আমরা মা মেয়ে তো পটের বিবি সেজে বসে থাকি না। বেশিরভাগ দিন নীলিমাই রান্না করে। তাছাড়া রান্না না করলে সবকিছু কাটা বাছা তো নীলিমাই করে। আমার মেয়েকেই তো কাজের লোক বানিয়ে রেখেছো। এসব কথা শুনে অনামিকা বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে যায়। রোহানও পেছন পেছন বের হয়ে আসে। অনামিকা এসে শাশুড়ির মুখোমুখি হয়ে বলল, আপনার বুড়ো দামড়ি মেয়েকে আমি কেন বসিয়ে বসিয়ে খাওয়াতে যাব? কিসের দায় আমার? নীলিমার 2 চোখ ভিজে ওঠে। আব্বাকে নিয়ে যাওয়ার সময় কেন নীলিমাকেও নিয়ে গেল না আল্লাহ? নীলিমা ভেবে পায় না, একটা সংসারে সে এত বড় বোঝা হয়ে গেল কিভাবে? নাকি মাথার উপর থেকে বটগাছের ছায়া সরে গেলে সবাই এমন বোঝা হয়ে যায় অন্যের কাঁধে? বুবলি বেগম চিবিয়ে চিবিয়ে বলল, কত বড় সাহস তোর! ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে বোঝা বলিস? তোর বাপের খায় আমার মেয়ে? না, আমার জামাইয়ের খায়। লজ্জা করে না? আপনার দামড়ি মেয়েকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছেন, আবার কথাও বলেন বড় বড়। নিজে তো পোলার ঘাড়ে চেপে বসেছেন, আবার সাথে আর একটারেও জুটাইছেন। বুড়ি দামড়ি মেয়েরে বিয়ে দিয়ে দিতে পারেন না? রোহানের ইচ্ছা করছে নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলতে। সে তো অনামিকাকে বলতে এসেছেই, তাহলে মা কেন এর মধ্যে ঢুকতে গেল? আর অনামিকা এসব কি বলছে? নীলিমা মাকে বলল, কি করছো মা? আশেপাশের মানুষ কি বলবে? রোহান রাগ সংবরণ করতে না পেরে নীলিমার বাম গালে পরপর 2টো থাপ্পড় মারে। চুলের মুঠো ধরে বলে, হারামজাদি, মরতে পারিস না তুই? বেঁচে আছিস কেন তুই এই দুনিয়ায়? তুই মরলে তো আমার চিন্তা কমতো। নিজের চিন্তায় বাঁচি না, আবার তোর চিন্তা করা লাগে আমার। তোর জন্যই তো লোকের কথা শুনতে হয়। নীলিমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ফ্লোরে। মায়ের হাত ধরে বলল, আচ্ছা সে না হয় আমি মরবো, চলো ঘরে চলো, আর কথা বলবে না। ভাবি, ঘরে যাও তুমি। তোকে জিজ্ঞাসা করব আমি ঘরে যাব নাকি কোথায় যাব? আমার সংসার এটা, আমার যেখানে ইচ্ছা সেখানে থাকবো। নীলিমা মায়ের হাত ধরে টেনে রুমের দিকে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে বুবলি বেগমকে শুইয়ে দিল নীলিমা। সে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর বুবলি বেগমের নাক ডাকা শব্দ শোনা যায়। চারিদিক কেমন নীরব, কোলাহল মুক্ত, যেন কিছুই হয়নি। তা দেখে নীলিমা রুম থেকে বের হয়ে চলে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে নীলিমা। হেলান দিয়ে বসতেই নীলিমার হু হু করে কান্না পেল। বুকের ভেতর জমে থাকা যন্ত্রণারা এই নীরব রাতে অশ্রু হয়ে
হয়ে বের হয়ে এলো ধরায়। 2 হাতে নিজের মুখ চেপে ধরল সে, কেউ যাতে না শোনে। সারা দিন সব ভুলে থাকতে পারলেও রাত হলেই কেন জানি আর নিজেকে ধরে রাখতে পারে না নীলিমা। বুকের ভেতর ঝড় ওঠে। কাঁদতে কাঁদতে সে কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। সকালে অনেক দেরিতে ঘুম ভাঙে। ভাবি একবার দেখতে পেলে আর আমার রক্ষা নেই। সত্য মিথ্যা বানিয়ে ভাইয়ের কানে তুলবে। দ্রুত উঠে সেখান থেকে চলে গেল নীলিমা। রান্নাঘরে ঢুকতে আজ বোধহয় একটু দেরি হয়ে গেল। অনামিকাকে দেখা যাচ্ছে মুখ গম্ভীর করে রেখেছে। রুটি বানাচ্ছে অনামিকা। ভাবি, আমি বেলে দিচ্ছি রুটি, তুমি সেঁকে নাও। আমি যখন এই বাড়িতে দাসী হয়ে এসেছি তাহলে আমিই পারবো সব। তোমরা সবাই রাজা মহারানী, তোমাদের কাজ করা লাগবে না। দাসী তো পেয়েছই একটা, যাও এখান থেকে, নাটক করবে না। নীলিমা জোর করে অনামিকার হাত থেকে বেলুন নিয়ে নিল। অনামিকা জিদ করে নীলিমার থেকে কেড়ে নিল বেলুন। আবার গতরাতে রোহান তাকে যথেষ্ট গালাগাল করেছে, এমনকি আরেকটু হলে বোধহয় চড়ও মারত। অনামিকার মাথায় আগুন জ্বলছে। অনামিকাও সেই রাগ নিয়ে সজোরে চড় মেরে দেয় নীলিমাকে। আর তা দেখে তার শাশুড়ি দৌড়ে এসে যায়। কিছু বলতে যাবে তার আগেই অনামিকা শাশুড়িকেও চড় বসিয়ে দেয়। আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই বউয়ের অত্যাচারের হাত থেকে কি মা মেয়ে রেহাই পাবে, নাকি আরো যন্ত্রণা সহ্য করতে হবে? বোনের প্রতি ভাইয়ের কেন এত অবিচার, সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।